ডিজে বাপি প্রেজেন্টেশন। जनिताय जय राधे। जनिताय जय राधे जय राधे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु कृष्ण गुरु देव महेश्वर गुरु देव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। हरे कृष्ण हरे राम राम कृष्ण राम राम हरि ओम राम राम हरि ओम राम राम। हरे कृष्ण राम राम कृष्ण राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम। हरे कृष्ण हरे राम राम कृष्ण राम राम हरि ओम राम राम हरि ओम राम राम। हरे कृष्ण हरे राम राम कृष्ण राम राम हरि ओम राम नाम हरि ओम राम नाम। আমায় নিত্যানন্দের নাম আমায় গৌর গুণধাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম। আমার নিত্যানন্দের নাম আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম। নিত্যানন্দের নাম আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম। আমায় নিত্যানন্দের নাম আমায় গৌর গুণধাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম। আমার নিত্যানন্দের নাম আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম। গগন ভেদিয়া উঠিয়া ব্রহ্ম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম। গগন ভেদিয়া উঠিয়া
নিতাই পরমানিত তোরে পিতিমা পনে প্রিয়ান্তে সর্বদেবতাই নম জনম জন্ম ভবিষ্যৎ স্বর্গগতি করিয়সি হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম
বলো লীলা গোরা যমুনা
সুদীশ্বরজন পূজনীয় গৌর ভক্তমণ্ডলী, সর্বপ্রথমে অনন্ত কোটি ব্রাহ্মণ ও বৈষ্ণবের চরণে রইল আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও পরে যত ভগবত অনুরাগী ভক্তগণ ও আমার আদ্যাশক্তি স্বরূপিণী ভক্তিমতী মায়েদের চরণেও শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বর্তমানে মহৎ শ্রী শ্রী হরিবাসরে জানি না গো কত জনমের সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করেছি। হে আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, হে আমার গুরুদাস, হে আমার গৌরদাস, রামদাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাসানুদাস, বর্তমানে মহৎ শেষে হরিবাসরে যে কামনা ও বাসনা লইয়া আসিয়াছি তাহা হইল সেই অপ্রাকৃতিক চিন্ময় জগতে মহাসম্পদ। কি গো সেটি না মধুরার দপির মধুর নামামৃত ধন, পরিবেশনায় ও বাসনায় আকাশ কুসুম কল্পনায় মাত্র। তাই বলি মাগো, এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে নিয়ে ও আমার পিতামাতার আশীর্বাদ মস্তকে নিয়ে, আমার গুরুদেবগণের আশীর্বাদ মস্তকে নিয়ে ও এই কলির প্রাবণ গৌর হরির কৃপায় যতটুকু পরিবেশন হইবে তাহার ভুল ত্রুটি রসভাস মার্জনা করিয়া নিজ নিজ সন্তান ভাবিয়া তার অংশগ্রহণ করিবে। তবে মাগো, এই যে আপনারা সবাই মিলে এই যে আসনে বসে আছেন, এই আসনটি কিন্তু মাগো কোনো সাধারণ ব্যক্তির আসন না। এই আসনটি কার? এই আসনটি হলো ওই হস্তিনাপুরে রাজ চক্রবর্তী আসন। আর আপনারা হলেন এখানে শ্রোতা। তাহলে মাগো বক্তা কি ছিলেন? না, বক্তা হলেন সেই ষোড়শ বর্ষীয় এক উলঙ্গ কিশোর ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। মাগো, আর সেই বক্তার আসনে আমাকে দিয়েছে। সে জ্ঞান যে আমার মধ্যে নেই, আমি আপনাদেরকে কি জ্ঞান দেব? সে সুখও যে আমার মধ্যে নেই, কেমনভাবে সেই সুখটা দেব আপনার? তাই তো মাগো শাস্ত্রে বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা, চৈতন্য লীলা অমৃত লহরী, অমৃত লহরী প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল, জয় গৌর হরি হরিবল হরিবল। কি গো মা, এই এত গভীর রাত্রিতে আপনারা এমনভাবে সবাই এখানে কেন এসেছেন? কি গো মা, কেন এসেছে? ঘুম পেয়েছে? হরিবল হরিবল। কেন এসেছি আমরা এখানে? এই গভীর রাত্রিতে কেন এখানে উপস্থিত হয়েছি? না, আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই শ্রেষ্ঠ লীলা, রাসলীলা শ্রবণ করব, তাই তো? হরিবল হরিবল। তাহলে মাগো, এই যে রাসলীলা শ্রবণ করব, তার আগে ছোট্ট করে বলি মা, এই যে আপনারা এমন একটি হরিনাম যজ্ঞ করছেন, এই যে হরিবাসর করেছেন, এই হরিবাসরে আপনারা যে হরিবাসর করেছেন কাদেরকে আহ্বান করেছেন? কি গো মা,
আমার গৌর হরিকে গৌরী নিতাইকে আহ্বান করেছেন, তাই তো? গৌর হরি গৌরী নিতাই মহাপ্রভু না এলে কোনো কিছু সম্ভব না। তাহলে গৌর আর নিতাই যখন এসেছেন, তা মাগো আপনারা এত কষ্ট করে এই রাতের বেলা এসেছেন, তাই এখানে কি চুপচাপ বসে থাকবেন? বসে থাকবেন না তো? তাহলে কি করবেন না, আমার গৌরী নিতাই আমার মহাপ্রভু এসেছেন, একটু করজোড়ে করতালি দিয়ে আমরা সবাই মিলে একটু আনন্দ করব। কেমন? কি গো, আনন্দ করবেন তো? হরিবল হরিবল। তাহলে চলুন সবাই মিলে দুটি বাহু তুলে, এই যে আমার গৌরী নিতাই এসেছে তাই বলছেন, আহা আমার গৌরে লরে এই সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই মিলে দুটি বাহু তুলে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে। ওই আমার সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, উলুধ্বনি ডুবু ডুবু নদে ভেসে যায়, আরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। বড্ড ঠান্ডা পড়েছে, তাই না? খুব ঠান্ডা পড়েছে। আমি যখন আসছিলাম আমার সত্যিই খুব ঠান্ডা লাগছিল, সেই জন্য চাদরও গায়ে দিয়ে এসেছি। কিন্তু এখানে এসে কি মনে হচ্ছে না মা, এত গরম হচ্ছে কি বলবো। তা আপনারা সেই গরমটা পেতে চান না? চান তো? চাদর গায়ে দিয়ে বসে থাকতে ইচ্ছা করছে? হরে বল হরে বল। মায়েরা মনে মনে চিন্তা করছে সেই সন্ধ্যে থেকে সকাল থেকে কত আর নাচবো, কত আর হাত তুলবো। হরে বল হরে বল। সে সন্ধ্যে থেকেই শুধু হাত তুলে যাচ্ছে আর নেচেই যাচ্ছে, তাই না? কিন্তু না মা, এই যে হরি নাম হরি কথা শ্রবণ করতে গেলে একটু তো সবাই মিলে করজোরে করতালি দিতে হবে, একটু উলুধ্বনি দিতে হবে, তাই না? আর একে এই গভীর রাত যদি চুপচাপ বসে থাকেন, ঘুম কিন্তু আর ছাড়বে না, আরও জাঁকিয়ে বসবে ঘুম। তাই মিলে একটু সবাই মিলে আগে সবাই দুটি বাহু তুলে বাবা এমনই ভাবে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। অনাসে কনাসে ভালে তবু না ভুলা, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে, ওরে সোনার তাই বল হরি বল হরি বল। আমার গৌর এলো রে। হরি বল হরি বল। গৌরী নিতাই এসেছে, মায়েদের একটু আনন্দ হচ্ছে না। মাগো গৌর হরিকে মহাপ্রভুকে যে আমরা সবাই সব সময় কাছে পাবো না, যাই হোক
আমরা একটু লীলার দিকে যাই, কেমন? লীলার দিকে না গেলে মায়েদের ঘুম ছাড়বে না। তোমাকে আমরা এখানে এসেছি কিসের জন্য? না সেই ভগবানের শ্রেষ্ঠ লীলা রাসলীলা শ্রবণ করার জন্য, তাই তো? তাই তো বলছে বৃন্দাবন লীলা গড়া মনেতে পড়িল, মনেতে পড়িল যমুনার ভাবে সুর ধনী রে কহি, ধনী রে ধনী রে কহিল। আহা হরি বল হরি বল। বৃন্দাবন লীলা ওরা মনেতে পড়িল, যমুনার ভাবে সুর ধনী রে কহিল। এই যে গৌর হরি আমার, তিনি কি করছেন? তার যে সকল পারিষদগণ তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি হরি নাম সংকীর্তন করছে। তোমাকে এই যে হরি নাম সংকীর্তন করছেন তিনি কোথায়? না তার পারিষদগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনির তীর ধরে সেই সুরধ্বনির তীরে হরিনাম সংকীর্তন করছে। হঠাৎ এমনইভাবে হরিনাম সংকীর্তন করতে করতে লক্ষ্য গিয়েছে সুরধ্বনিকে, আর সেই সুরধ্বনি যে পুষ্প ফুটিত জলরাশি প্রবল বেগে ধেয়ে চলেছে, আর সেই সুরধ্বনির জলরাশিকে দেখে হঠাৎ আমার গৌর হরি যেন চিৎকার করে বললেন, যমুনা যমুনা, ও যমুনা, ও যমুনা। এমনই ভাবে গৌর হরি সুরধ্বনিকে দেখে যমুনা বলছে। শুধু তাই নয়, আরো কি বলছে শুনুন মা, যমুনা 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 ও যমুনা, ও যমুনা আহা যমুনা যমুনা ও যমুনা, ও যমুনা। আরে তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা, উলুধ্বনি ও যমুনা, তুমি কি যে সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। দাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী, ও সেই রাশি বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী। কৈলাস বিহারে বংশীধারে বামে তেরাই বিনোদিনী। রাশি বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী। যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি যে সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি যে সেই যমুনা প্রবাহিনী। কোথা ছাড়ু চন্দ্রাবলী, কোথা বাসে জলকে, আর কথা চারু চন্দ্রাবলী, কোথা সেজে কালকলি। কোথা ছাড়ু চন্দ্রাবলী, কোথা বাসে জলকে, কোথা চারু চান্দাবলী, কোথা বাসাই জলকেলি। দাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী, রাস বিহারী বংশীধারী বামে
যে পারিষদগণকে সঙ্গে লয়ে হরিনাম সংকীর্তন করছে। আর সুরধনীকে দেখে যমুনা যমুনা বলে চিৎকার করছে। কেন? গৌর হরি তিনি এই কলিতে দাঁড়িয়ে তিনি সুরধনীকে দেখে হঠাৎ যমুনা কেন বলছে? হরি বল, হরি বল। আমার গৌর হরির হঠাৎ ওই সুরধনীকে দেখে তার পূর্বলীলার কথা মনে পড়েছে। কি না, একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার ওই যে মুরলী বাঁশি, সেই বাঁশিতে সুর দিয়ে রাধারানীকে জানিয়েছেন যে এই রজনীতে আমি তোমার কুঞ্জে নিশি যাপন করব। শ্রীমতী রাধারানীকে জানিয়েছেন, শুধু তাই না, এদিকে বিরজাকেও জানিয়েছে যে আজ এই নিশিতে আমি তোমার কুঞ্জেও নিশি যাপন করব। বেশ, যখন শ্রীমতী রাধারানীকে জানিয়েছেন তখন শ্রীমতী রাধারানী আমার কি করলেন? তার সমস্ত সখীদেরকে নিয়ে তিনি কি করেছেন? বলছে, ওরে শোনো শোনো সখী, দেখো আমার গোবিন্দ আমাকে বলেছে যে এই যে নিশীথে সে আমার কুঞ্জে আসে, চলো সখী। তাই আমার শ্রীমতী রাধারানী তার সমস্ত সখীদেরকে নিয়ে কি করছে? তার সেই কুঞ্জটাকে সুন্দরভাবে সাজাচ্ছে। কুঞ্জ সাজাও গো, হরিবল, হরিবল। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও সবাই মিলে গাবো শ্রীমতী রাধারানীর মতো। আমরাও আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা হরিবল সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, মনে চাহে প্রাণে যায়, মনে চাহে প্রাণে যায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তাই বল, হরিবল, হরিবল। আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সমায়ে কোকিল ডাকে কুহু সারে, বসন্ত সমায়ে কোকিল ডাকে কুহু সারে, এ ভরা জৈবনে বন্ধু নাহি আসে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। এমনই ভাবে শ্রীমতী রাধারানী আমার তার সমস্ত সখীদেরকে নিয়ে তার সেই কুঞ্জটাকে সুন্দরভাবে সাজাচ্ছে। আর এই যে যখন কুঞ্জ সাজানো হয়ে গেছে, তার গোবিন্দর জন্য অপেক্ষা করছে। আর এদিকে মাগো ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? তিনি রাধারানীর কুঞ্জে না গিয়ে শ্রীরামকে সঙ্গে নিয়ে বিরজার কুঞ্জে উপস্থিত হয়েছে। আর শুধু তাই না, সেই বিরজার কুঞ্জে এসে শ্রীরামকে বলছে, শ্রীরাম শোনো শোনো,
আমি আজ এই নিশীতে বিরজার কুঞ্জে প্রবেশ করব, আর তুমি হবে এই কুঞ্জের দ্বারের দাঁড়ি। কেউ যদি এই কুঞ্জে প্রবেশ করতে চায়, তুমি তাকে প্রবেশ করতে দেবে না। এমনকি রাধারানী যদি এসে বলে সে এই কুঞ্জে প্রবেশ করতে চায়, তাকেও তুমি প্রবেশ করতে দেবে না। আর শুধু তাই নয়, কেউ যদি তোমায় বলপূর্বক প্রবেশ করতে চায়, তাহলে শোনো, এই বলে ভগবান শ্রীকৃষ্ণ একটি স্বর্ণ বেত্র নিয়ে শ্রীরামের হাতে ধরিয়ে দিয়েছে। যদি কেউ জোর করে প্রবেশ করতে চায়, তাহলে তুমি এই স্বর্ণ বেত্র দিয়ে তাকে আঘাত করো। শ্রীরামকে এমন আদেশ দিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই বিরজার কুঞ্জে প্রবেশ করলেন। আরে রাধারানী অপেক্ষা করছে, দেখছে যে তার গোবিন্দ এখন আসছেন, তাই তিনি কি করলেন, খুঁজতে চলেছেন গোবিন্দকে। আর খুঁজতে খুঁজতে সেই বিরজার কুঞ্জের সামনে উপস্থিত হয়েছে। বিরজার কুঞ্জের সামনে এসে দেখছে যে সেই কুঞ্জের সামনে শ্রীরাম দাঁড়িয়ে আছে। রাধারানী মনে মনে চিন্তা করছে, আমি মনে মনে যেটাই ভেবেছি সেটাই হয়েছে। কেন না, এখানে শ্রীরাম যখন আছে, তাহলে অবশ্যই আমার গোবিন্দ এখানে আছে। তাই রাধারানী শ্রীরামের সম্মুখে গিয়ে বলছে, শ্রীরাম তুমি আমার দ্বার ছাড়ো, আমি এই কুঞ্জের মধ্যে প্রবেশ করতে চাই। শ্রীরাম বলছে, না রাধা, এই কুঞ্জে প্রবেশ করা যাবে না। বলছে কেন? বলে আমার প্রভুর আদেশ আছে যে এই কুঞ্জের মধ্যে কারোর প্রবেশ নিষেধ। তখন শ্রীমতী রাধারানী বলছে, আমি রাধা বলছি, আর এই রাধাই প্রবেশ করতে চাইছে, তুমি পথ ছাড়বে না? বলছেন না। এইভাবে শ্রীরাম আর রাধারানীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। তুমুল ঝগড়া হতে হতে এখন শ্রীমতী রাধারানী কি করেছেন, বলপূর্বক জোর করে শ্রীরামকে সরিয়ে দিয়ে কুঞ্জের মধ্যে প্রবেশ করতে গেলেন। আর ভগবানের আদেশ মতো শ্রীরাম কি করেছে, রাধারানীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে সেই স্বর্ণ বেত্র দিয়ে আঘাত করতে লাগলেন। আর শুধু তাই নয়, এই যে এত জোরে আঘাত করলেন, শ্রীমতী রাধারানী আমার অঙ্গে ব্যথা পেয়ে বলছে, শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, হরি বল হরি বল, ওরে 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 শ্রীরাম রে, শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, আমি কে জানার সত্ত্বেও তুই আমাকে এমন ভাবে আঘাত করলি, এমন ভাবে অসুরের মতো ব্যবহার করলি। তবে তুই শুনে রাখ, আজ তুই আমার সাথে যে অসুরের মতো ব্যবহার করলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আগত কলিযুগে তুই অসুরে কুলে জন্মগ্রহণ করবি। রাধারানী শ্রীরামকে অভিশাপ দিলেন। শ্রীরাম তখন রাধারানীকে বলছে, ও রাধে রে, তুই এত বড় অভিশাপ দিলি আমাকে? হরি বল হরি বল। ওরে শোন, আজ তুই যখন আমাকে অভিশাপ দিলি, না জেনে শুনে না বুঝে আমাকে এত বড় কথা বললি, তবে তুইও শুনে রাখ, আমি যদি একদিনের জন্য কৃষ্ণের চরণ বন্দনা করে থাকি, আমি যদি একদিনের জন্য আমার গোবিন্দকে ভালোবেসে থাকি, আমি যদি কায়ে মনোবাক্যে ছিঁড়ে কৃষ্ণের চরণ বন্দনা করে থাকি, তবে শোন, আমিও তোকে অভিশাপ দিচ্ছি যে তুই এত কৃষ্ণ কৃষ্ণ করেছিস, তবে তুই এই কৃষ্ণকে 100 বৎসরের জন্য হারা হবি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তুই হা গোবিন্দ
বলে কাঁদবি, তবু তুই তোর কৃষ্ণকে পাবি না। যা, তুই ওই কুঞ্জে প্রবেশ করতে চাস তো, যার জন্য এত কিছু, যা আমি তোকে দ্বার ছেড়ে দিলাম, তুই কুঞ্জের মধ্যে প্রবেশ কর। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে অন্তর্যামী, তিনি অন্তরে বুঝতে পেরে কি করলেন না, তাড়াতাড়ি করে বিরজাকে আদেশ দিলেন যে বিরজা, তুমি এই কুঞ্জ থেকে বিশাল জলরাশি জলরূপ ধারণ করে এই কুঞ্জের জানালা দিয়ে বাহির হয়ে যাও, আর আমি সর্পরূপ ধারণ করে তোমার ওই বক্ষের উপরে ধেয়ে চলব। বিরজা জলরূপ ধারণ করে কুঞ্জ থেকে জানালা দিয়ে বাহির হয়ে চলেছে, আর তার উপরে দিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণরূপী সর্পরূপী তার উপরে দিয়ে ধেয়ে চলেছে। শ্রীমতী রাধারানী সেই কুঞ্জের মধ্যে প্রবেশ করে দেখছে যে সেই কুঞ্জের মধ্যে কেউ নেই। কেন? এই কুঞ্জে যে ভগবান শ্রীকৃষ্ণ ছিল, তাহলে এখন কোথায় গেল? এইভাবে রাধারানী সেই কুঞ্জের মধ্যে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ তার লক্ষ্য পড়ল যে জানালা দিয়ে একটা বিশাল জলরাশি ধেয়ে চলেছে, আর শুধু তাই নয়, সেই জলরাশির উপরে দিয়ে একটা সর্প ধেয়ে চলেছে। তখন রাধারানী বুঝতে পারলেন, ওহে চতুরের শিরোমণি, তুমি আমার সাথে ছলনা করছো, আর এই ছলনার আশ্রয় নিয়ে তুমি আমাকে ধরা দেবে না বলে সর্পরূপ ধারণ করেছ। আমিও তোমার রাধা, আমিও কম ছলনা করিনি। তাই শ্রীমতী রাধারানী কি করলেন, সেই কুঞ্জের মধ্যে মাগো ময়ূর রূপ ধারণ করলেন। কি গো মা, ময়ূরকে দেখে সাপ ভয় পায় কিনা? যেই ময়ূরকে দেখেছে, সাপ কি করেছে, আরো দ্রুতগামী করছে, দ্রুতগামী করছে সেই জলের উপরে। ময়ূর কি করেছে, তাড়াতাড়ি করে সেই সর্পের পিছু পিছু ছুটে চলেছে। এমনভাবে পিছু পিছু যেতে যেতে সর্পকে দেখে ময়ূর কি করেছে না, তাড়াতাড়ি তার গলস্থলে কামড় দিয়েছে। যেই গলস্থলে কামড়ে দিয়েছে, সর্প এমনভাবে সোজা থাকতে থাকতে একটু বেঁকে গেছে। আবার পিছু পিছু যেতে যেতে সর্পের পৃষ্ঠস্থলে কামড়ে দিয়েছে। আবার সর্প আরো একটু বেঁকে গেছে। আবার কিছুটা যেতে যেতে সর্পের মধ্যস্থলে সজোরে কামড়ে দিয়েছে। আর সেই কামড়ে আঘাত সহ্য করতে না পেরে আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তাড়াতাড়ি করে নিজ রূপ ধারণ করলেন। আরে যেই নিজ রূপ ধারণ করেছে মাগো আমার ভগবান শ্রীকৃষ্ণ, ওই যে তার মস্তকে যে আঘাত পেয়েছে, সেই কামড়ের আঘাতে রুধির ঝরে পড়ছে, মাথা থেকে রক্ত ঝরে পড়ছে। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বলছে, রাধে গো, তুমি আমাকে পাওয়ার জন্য এত কিছু করলে, তবে শোনো রাধে, তুমি যে আমাকে পাওয়ার জন্য যে ময়ূর রূপ ধারণ করলে, তোমার এই ময়ূর রূপকে আমি বৃথা যেতে দেব না। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই ময়ূর থেকে ময়ূরের একটি পাখা ছিঁড়ে নিয়ে মাথায় রাখলেন। আরে মাগো, এই যে আমরা সিঁথিতে সিঁদুর পরি, বিবাহিত মেয়েরা আমরা যে সিঁথিতে সিঁদুর পরি, সেই সিঁদুরের জন্ম থেকে কোথা থেকে হলো? শ্রীমতী রাধারানী বলছে, ওহে গোবিন্দ, আমার এই ময়ূর রূপের কামড়ে যে তোমার রুধির ঝরছে, এই সর্পরূপে, ওই সর্পরূপের রুধির, ওই রক্তের আমি বৃথা যেতে দেব না। তাই রাধারানী গোবিন্দের মস্তক থেকে সেই রুধির, সেই রক্ত নিয়ে নিজের সিঁথিতে করে নিয়ে, আর সেই দিন থেকে আমাদের এই সিঁদুরের জন্ম হলো। হরিবল হরিবল। গোবিন্দ আর রাধারানীর কথা হতে হতে হঠাৎ লক্ষ্য গিয়েছে বিরজার দিকে। তখন রাধারানী আমার রেগে গিয়ে বলছে, বিরজা, এই বিরজা,
জলরূপ ধারণ করেছিস, তাহলে তুইও আজ আমার সাথে ছলনা করলি। তবে তুইও শুনে রাখ, তুই এই যে আমার সাথে ছলনা করার জন্য যে জলরূপ ধারণ করেছিস, আগত 4 যুগে তুই এমনই রূপে থাকবি। রাধারানী যখন এমনই অভিশাপ করলেন, তখন বিরজা তাড়াতাড়ি করে গোবিন্দর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওহে দয়াময়, ওহে প্রভু, রাধে যে আমাকে না জেনে এত বড় কথা বলল, তাহলে আমার উপায় কি হবে বলো? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো বিরজা, তুমি যে ভাগ্যবতী, তোমার মতো ভাগ্যবতী দুনিয়ায় কেউ নেই। কেন না, এই যে তুমি 4 যুগে জলরূপে থাকবে। শোনো, আমি এই 4 যুগে যত লীলা করব, তোমার কুলেই তো আমি লীলা করব। তুমি চিন্তা করো না। হরি বল, হরি বল। সেই দিন থেকে মাগো, ওই যে গোবিন্দই আমার যত লীলা করে, সেই জলের ধারে, নদীর তীরে, তাই না? তাই তো বলছে, সত্য যুগে বিরজা, ত্রেতা যুগে সরযুগ, দাপরেতে যমুনা, আর এই কলিতে হয়েছে সুরধ্বনি গঙ্গা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মাগো, এইভাবে গৌর হরি আমার সুরধ্বনিকে দেখে যমুনা বলে চিৎকার করে উঠলেন। আর শুধু তাই নয়, আর কি বলছেন? ফুল বন দেখি বৃন্দা, আরে ফুল বন দেখে বৃন্দা, ফুল বন দেখে বৃন্দা, বৃন্দাবনে ঋষমা, গণগোপী গোপী অনুমান, পারিষদ দেখে গোপী করে অনুমান। তাহলে মাগো, এই যে ফুলবন দেখি বৃন্দাবনেরই সমান, পারিষদ গণগোপী করি অনুমান। তা এই যে পারিষদগণ, এদেরকে দেখে আমার গৌর হরি কি বলছে? বলছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, রোজে যারা সঙ্গে ছিল তারাই তো এসেছে, রোজে যারা সঙ্গে ছিল তারাই তো এসেছে, আমার মা যারা সঙ্গে ছিল তারাই তো এসেছে, রাসলীলা দেখবে বলে 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 রাসলীলা দেখবে বলে তারাই তো এসেছে, রাসলীলা দেখবে বলে তারাই তো এসেছে,
ব্রজে যারা সঙ্গে ছিল তারাই আজ সব এখানে উপস্থিত হয়েছে। কারা না এই যে পারিষদগণ, হরি বল হরি বল, এই পারিষদগণ কারা না বৃন্দাবনের সমস্ত ব্রজগোপীগণ। তাই তো পদকার বলছে শোনো শোনো, গোপিত মোরা 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 গোবিন্দ চরণে ভজন করে গোপিত মোরা গোপিত মোরা গোবিন্দ চরণ ভজন করে গোপিত মোরা গোপিত মোরা গোবিন্দ চরণ ভজন করে গোপিত মোরা গোপিত মোরা কৃষ্ণ চরণে ভজন করে গোপিত মোরা গোপিত মোরা কৃষ্ণ চরণ ভজন করে গোপিত মোরা গোপিত মোরা গোপিত মোরা গোপিত মোরা গোপিত মোরা গোপিত মোরা। বলছে গোপিত মোরা গোপিত মোরা, গোপী তো মোরা আর গোপিত মোরা। বলছে একটা বলছে গোপী তোমরা আর বলছে গোপিত মোরা, মানে আমরা। তাহলে এমনই ভাবে বলছে এই গোপিকারা না যারা বৃন্দাবনে ছিল সমস্ত ব্রজগোপীগণ তারাই আজ এই কলিযুগে এসেছে, নবদ্বীপে এসেছে, তাদেরকে বলছে পারিষদগণ। আর তাই আমার গৌর হরি একে একে আস্তে আস্তে বৃন্দাবনের কথা মনে পড়ছে। তাই আরো কি মনে পড়ছে মাগো, বলছে হলো পর